কে আছরা ট্রানজিশনে ক্লিক করে প্রিভিউতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে কি ট্রানজিশন দেওয়া আছে। এগুলো হচ্ছে ট্রানজিশন। এখন আপনি একটা প্রেজেন্টেশন বানাইলেন, কোনো ট্রানজিশন দিলেন না, তাহলে কি ভালো হবে না কিন্তু। আর যদি ট্রানজিশন দেন তাহলে বেশি ভালো দেখা যাবে, সুন্দর দেখা যাবে। এটা দুইটা কানেক্ট করব কি দুইটা কানেক্ট করব? দুইটা আমাদের দুইটা আছে ভাই আপনি এটা বন্ধ করেন তো, আমি এটা বন্ধ করে আমাকে দেখেন আমি কি বলতেছি। তাহলে প্রথমটা কি ট্রানজিশন দিছি, ট্রানজিশনে যাওয়ার পর আর এখান থেকে কোনটা দিবেন আপনারা সিলেক্ট করবেন, এগুলো কোনটা দিবেন। এই যে আমার এইটাতে যেকোনো একটা দেওয়া যাবে এখান থেকে, আপনি যেকোনো একটা চালিয়ে দিতে পারবেন। আবার এটার সাথে সাউন্ড দিতে পারবেন, এই দেখেন এটা দিলাম। এটা দেওয়ার পর এই জায়গায় কি সাউন্ড আছে, কোনো নো সাউন্ড, কোনো সাউন্ড নাই। চাইলে আমি কম্পিউটার সাউন্ড দিতে পারি আদার সাউন্ড থেকে, অথবা এখান থেকে সাউন্ড দিতে পারি। কি সাউন্ড ব্রিজ, এটার প্রিভিউতে যাই দেখি। সাউন্ড অফ হয়েছে, অন্য একটা যায় দেখি, অন্য একটা কয়েন দিয়ে দেখি। প্রিভিউতে যাই, একটা হচ্ছে নিচে দেখেন কয়েনের এই জায়গায় কি আছে, এই যে নিচে লোপ আনটিল নেক্সট সাউন্ড। নেক্সট সাউন্ড না হওয়া আসা পর্যন্ত যদি আপনি অন্য কোনো সাউন্ড না দেন, ধরেন এই স্লাইডে দিলেন এই সাউন্ড, দ্বিতীয় স্লাইডে দিলেন অন্য একটা সাউন্ড। হ্যাঁ দেওয়া যাবো, কারণ এটার ভিতরে সাউন্ড দিতে হলে আপনি যদি এই আমি কথা বলতেছি আপনার কথা বলে তারা কি শুনবো, আপনারা শুনবেন আমাকে শুনবেন। অন্য সাউন্ড এই যে আদার সাউন্ড এখানে দিতে পারবেন, অন্য সাউন্ড এখানে পাবেন না। দেখছেন এই যে সাউন্ডের ফরম্যাট আছে, সাউন্ডের ফরম্যাট আছে এখানে। সাউন্ডের যেরকম ছবি কি কি ফরম্যাটে থাকে, জেপিজি, পিএনজি, তারপরে এগুলো হচ্ছে একটা ফরম্যাট। পিএনজি কি একটা পিকচারের ফরম্যাট না, জেপিজিও একটা পিকচারের ফরম্যাট। এরকম যে এরা যেরকম একটা যে অডিও ফরম্যাট, এটা কি ফরম্যাট, ডাব্লিউএভি মানে ওয়াভ ফরম্যাট। এমপি3 ফরম্যাট আছে, এটা এমপি3 ফরম্যাট সাপোর্ট করে। এই যে দুটো এমপি3 ফরম্যাট, এটা কিন্তু কাজ করে না, এটা দিলে দেখুন কি আসে, দেখছেন। এটার ওয়াভে কনভার্ট কইরা তারপর এখানে সাউন্ড দিতে হবে। এটা আমি এই যে একটু আগে করতেছিলাম, ওয়ান্টেড কনভার্ট আর ইউজগুলোকে রাখছি। ওয়াভে কনভার্ট করলে তখন এটা দেওয়া যাবে, পয়েন্টে ইউজ করা যাবে। এখন করা হইতেছে না। গানটি ডাউনলোড করে রাখা, গান ডাউনলোড করে ওটারে ওয়াভ ফরম্যাটে অডিও করা লাগবে। ওয়াভ ফরম্যাট ডাব্লিউএভি, ওই ফরম্যাটে আপনার অডিও করা লাগবে। কনভার্ট করবেন এই যে এইভাবে এখানে যায় এমপি3 অনলাইন অডিও কনভার্টার, এটার ভিতরে গেলে অনেক ওয়েবসাইট আছে, এখান থেকে করতে পারবেন। এটা আগে থাকে ওয়াভ ডাব্লিউএভি আপনাদের জন্য এটা দাঁড়ান দেখতে হবে। কনভার্ট অডিও টু ওয়াভ, এটার ভিতরে যায় দেখি কি আছে, করা যায় কিনা। আপনি কি রান্না করেন দাঁড়ান, হ্যাঁ লিঙ্ক অথবা ফাইল আপলোড করা লাগবে কিন্তু। ওই ফাইল কেমনে দেয়, সব ওয়েবসাইটে না কাজ করে না। এখান চুজ ফাইল, এখান থেকে ফাইল সিলেক্ট করি, এটা সিলেক্ট করি। দেখেন এমপি3 ফরম্যাট, দেখবেন এই যে এমপি3 ফরম্যাট, ঠিক না। এটাকে ওপেন দিলাম, এখানে দেখি কি হয়। আপলোড ইন প্রোগ্রেস, ফাইল অ্যাডেড। এখন স্টার্টে ক্লিক করি, স্টার্টে ক্লিক করলে কি ও আপলোড মানে কি জানি না, দেখতে হবে। আমি অনেকগুলো ওয়েবসাইট আপনার আগে এই ওয়েবসাইটগুলো কি সেভ? বেশিরভাগই সেভ। কনভার্ট টু ওয়াভ ডাউনলোড দিব, দেখি তো দিয়া আল্লাহ কই জায়গাটি। সব খালি আমি কোনো সময় এই ওয়েবসাইট ইউজ করি নাই, দেখি পারি কিনা। হইল না না, আরেকবার দিয়ে দেখি। সময় লাগতেছে কত? আচ্ছা এটা ওয়ার্ড ফরম্যাট হয়ে গেছে নাকি? এই জায়গায় ডাউনলোড একটা আসছিল, দেখছেন, ওইটা মানে ক্লিক করা লাগতো। এই ডাউনলোড এবার ক্লিক করে দেখি হয় কিনা, দেখি ডাউনলোড কি ওয়েব ফরম্যাট হয়েছে না অন্য কোনো ফরম্যাট হয়েছে। এর ফাইল কত বড় হয়েছে দেখছেন, 26 মেগাবাইট হয়ে গেছে। আচ্ছা এটা ডাউনলোড হইতেছে। এখন আমরা এই যে এটা দেখি, এই ট্রানজিশন দিলে এখান থেকে দিতে পারবেন, তাই না। যে কোনো ট্রানজিশন দিবেন। সাউন্ড তো এখানে কি আছে, ড্রাম রোল। এখান থেকে যদি এই যে লোপ আনটিল নেক্সট সাউন্ড দেন, তাহলে এটা বাজতে থাকবো কতক্ষণ জানেন, যতক্ষণ না নেক্সট সাউন্ড না আসবো। কিন্তু আপনি যদি পরবর্তীটা সাউন্ড কোনো না দেন,
তাহলে প্রত্যেকটা স্লাইডে ওই একটা সাউন্ডই বারবার বাজতেই থাকবে। এটারে স্লাইড শো করে কিভাবে বলেন তো? স্লাইড শো করে কিভাবে? স্লাইড শো করে হ্যাঁ, কিভাবে? F5 দিয়া F5 দিয়ে অথবা স্লাইড শোতে এখানে ক্লিক করলে হইব। আর শর্টকাট হচ্ছে ফাংশন কি F5 চাপ দিলে দেখেন সাউন্ড বাজতেছে, সাউন্ড কিন্তু বন্ধ হবে না। কারণ কি? ওই যে লো আনটিল নেক্সট সাউন্ড দিছি না, এই জন্য এটা বাজতেই থাকবো। কারণ আমরা নিচে নামাই দেন। এটা কেন সাউন্ডটা বাজতে আছে বুঝতে পারছেন? এই যে এখানে কি দেওয়া আছে, এই যে এটা টিক চিহ্ন দেওয়া, এই জন্য পরবর্তী সাউন্ড না আসা পর্যন্ত এটা বাজতেই থাকবো। এখন যদি আপনি এই লাইনে সাউন্ড দেন, একটা দ্বিতীয় স্লাইড কোনটা আমার, দ্বিতীয় স্লাইডে যায় যদি ট্রানজিশনে যায় যদি একটা সাউন্ড দেন, এখানে নো সাউন্ড দেওয়া আছে, এটা কয়েন দিলাম, না কয়েন না, এটা অন্য দিই, পুশ দেই, পুশ। তৃতীয়টায় যায় আরেকটা দিই, তৃতীয়টায় ট্রানজিশন নো সাউন্ড এখানে দেওয়া আছে। এখন এগুলোতে আবার এই দেই, দ্বিতীয়টায় যায় আমি দেই, মানে তৃতীয়টা না বাজা পর্যন্ত দ্বিতীয়টা থামবো না। এটা দেওয়ার জন্য ট্রানজিশন এই এখানে যায়, এই যে নিচে টিক মার্ক দিতে হবে। আবার প্রথমটা কি দেওয়া আছে যে দ্বিতীয় সাউন্ড না আসা পর্যন্ত প্রথমটা থামবো না, এই যে এইখানে দেওয়া আছে, যেখানে এটা টিক মার্ক দেওয়া মানে এইটা না আসলে ওই সাউন্ড বাজতেই থাকবো। তখন ল্যাপটপ দিয়ে রান করে দেখি, এই স্লাইডে আসলে পরে এটা যাবো গা। ঠিক আছে, মানে অন্য সাউন্ড হইতেছে কিন্তু এখন হচ্ছে এটা যতক্ষণ না না যাইবো, তৃতীয় স্লাইড না আসলে এটা বাজতেই থাকবো। তৃতীয় স্লাইডে ক্লিক করে, তৃতীয় স্লাইডে ক্লিক করলে এই যে একবার বাজছে এটা, কারণ একবার বাজছে এটা কিন্তু তৃতীয় স্লাইডে কিন্তু আর দেওয়া নাই, ঠিক চিহ্ন দেওয়া নেই। তৃতীয় স্লাইডে দেখেন এখানে ঠিক মার্ক দেওয়া নেই, এই জন্য একবারই বাজছে। এখন আর গতকালকে বলছিলাম কি জানি দেখাইমো, এটা বাদ দেন। কোনটা একটার পর একটা আইবো? ও একটার পর একটা ক্লিক করা লাগবে না, ক্লিক করা লাগবে না। এই জন্য কি একটার পর একটা আসার জন্য এই ট্রানজিশনে যাওয়ার পরে দেখেন এই জায়গায় কি আছে, অন মাউস ক্লিক যদি টিক মার্ক দেই তাহলে মাউস ক্লিক ছাড়া এটা কাজ করবে না। আর যদি এটা অফ করে আমি যদি আফটার 2 সেকেন্ড দেই, তাহলে কি হইব? 2 সেকেন্ড পরে এটা অটোমেটিক এটা যাবে 2 সেকেন্ড পর। এই স্লাইডের সময় 2 সেকেন্ড, তারপরে এই স্লাইড আবার ট্রানজিশন, এই স্লাইডের সময় কি আছে? মাউস ক্লিক। মানে আপনি যদি কিছু বলতে চান এই স্লাইড অন করে, এখানে যদি আপনি টাইম সেট করেন যে 10 সেকেন্ড, তো 10 সেকেন্ড যদি আপনি বইলা সারতে না পারেন তখন এই জন্য মাউস ক্লিক দেওয়াটাই বেশি ভালো। আর যদি আপনি কোনো যে টুরিস্ট, হ্যাঁ প্রত্যেকটায় যায় দিতে হবে। কোন আপনি যে টুরিস্ট প্লেস নিয়ে যদি আপনি কোনো স্লাইডের ভিডিও বানান, টুরিস্ট প্লেস যেরকম শরীয়তপুর জেলার 10টা ট্যুরের প্লেস নিলেন, এখানে আছে না, 10টা ছবি নিলেন, 10টা স্লাইডে বসাইলেন, 10টা স্লাইডে বসানোর জন্য বসাইলেন। আবার এই যে এখানে আবার এরকম 3 নাম্বার স্লাইডের এই জায়গায় লেখলেন শরীয়তপুর জেলার এই যে ভ্রমণ করার জন্য কিছু যে কি বলে টুরিস্ট প্লেস, তারপরে কোন কোন জায়গায় ভ্রমণ করবেন এখানে লিখলেন। মানে এরকম ভাবে ঢাকা যে এরকম লিখলেন, ভাই প্রেমতলা লিখলেন, কোটাপাড়া এরকম লিখলেন। এখন কোটাপাড়া এইটা ক্লিক করলে কোটাপাড়ার একটা ছবি আসবো, তারপরে এই পাশে ছবিটা থাকবো, এই পাশে কোটাপাড়ার কি কি ভ্রমণ করতে পারবেন এখানে লেখা থাকবো পাশে। এরকম ভাবে যখন করবেন তখন আপনি টাইম দিয়ে দিবেন যে এটা 10 সেকেন্ড করে রাখবেন, 10 সেকেন্ড করে রাখবেন, তখন ভালো লাগবে। এখন যেহেতু এটা আমাদের বাংলাদেশ সম্পর্কে, এটা আপনি নিজে নিজে বলবেন, আপনি বলবেন এই যে লেখাটা কি কি আছে এটা বললেন, আর এখানে টাইম দিয়ে রাখলেন। এবং টাইমের মধ্যে আপনি বলতে পারলেন না তখন কিন্তু শেষ। আর যদি আপনি মাউস ক্লিক দিয়ে রাখেন, আপনার বলা শেষ হইলে মাউস ক্লিক দিবেন, তারপর স্লাইডে যাবে, তাহলে এটা বেশি ভালো। তার আমরা টুরিস্ট প্লেস আপনারা কয়েকটা এই ছবি আমাদের দেন, মেইল করেন, টুরিস্ট প্লেস নিয়ে আমি একটা ভিডিও এরকম করে এই অ্যানিমেশন আমি এই যে প্রেজেন্টেশনের মাধ্যমে বানায়া ছবি দিবেন, শুধু ছবি। অথবা বাংলাদেশের 10টা ভ্রমণের জায়গা, এখানে আমরা 10টা স্লাইড বানাইবো এবং 10টা এখানে 10টা স্লাইড ভ্রমণের জায়গার নাম লিখবো, এখানে কি কি ভ্রমণ করা যাবে, এখানে আবার পাশে ছবি থাকবে আর এই পাশে লিখে দেবো। যদি আপনি কক্সবাজার ভ্রমণ সম্পর্কে জানতে চান, এইখানে যদি কক্সবাজার লেখা থাকে ক্লিক করবেন, আপনার কক্সবাজার ভ্রমণের ডিটেলস এখানে দেখাই দিব। এরকম ভাবে দেখতে পারবেন, অথবা একটার পর একটা স্লাইড আসবো সেটাও দেখতে পারবেন। আর সাথে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবো, ওইটা আস্তে আস্তে বাজতে থাকবো, অনেক ভালো লাগবে। মানে ভিডিওর মতো হয়ে যাচ্ছেন, মনে হবে যে আপনি এটা ভিডিও করছেন, ভিডিও বানাচ্ছেন, ভিডিও দিয়েন না,
শুধু ছবি দেন, মেল করবেন, ওই যে মেলটা। এখন এটা কি মাউস ক্লিক দিয়া দাও না কি দাও? এটা দ্বিতীয় স্লাইডে ট্রানজিশন, এখানে মাউস ক্লিক দাও। তাহলে আমি আফটার এটা অফ করে দেই। কত সেকেন্ড দেব এটা? 3 সেকেন্ড দেই। 3 সেকেন্ড দিলাম, 3 সেকেন্ড এটা পরে ফেলা যাবে। তারপর 4 নাম্বারটায় গেলাম, ট্রানজিশন, এখানে মাউস ক্লিক আছে, আপনি চাইলে পাল্টাতে পারেন, দাম অনুসারে পাল্টাতে পারেন। এখন আমি এইতেছি কি, এই যে ঢাকা, এই ঢাকাতে ক্লিক করলে যাবে ঢাকার জেলাসমূহ দেখায়, এই জন্য ঢাকাতে ক্লিক করলে ঢাকার জেলাসমূহ কোথায় লিখতে হবে? আমার অন্য একটা স্লাইডে। ঢাকা বিভাগের জেলাসমূহ অন্য একটা স্লাইডে লিখতে হবে না? আমি যদি ঢাকা বিভাগে ক্লিক করি, আমার যাতে অন্য একটা স্লাইডে ঢাকা বিভাগ যেটার ভিতরে লেখা আছে জেলাসমূহ ওইটা নিয়ে যায়, সেজন্য অন্য একটা স্লাইডে ঢাকা বিভাগের জেলাসমূহ এইভাবে লিখে রাখতে হবে। এখানে সব শরীয়তপুর লেখা, আপনি চেঞ্জ করবেন, আপনি এভাবে চেঞ্জ করবেন, শরীয়তপুরের জায়গায় মাদারীপুর দিবেন। মাদারীপুর, ফরিদপুর, হ্যাঁ লিঙ্ক আমি দেখাইতেছি। এখন হইতেছে এটা তো ঢাকা বিভাগের জেলার সমূহ, তাই না? এখন যদি আপনি বরিশাল বিভাগের জেলার সমূহতে ক্লিক, এই বরিশালে ক্লিক করেন যাতে বরিশালের জেলা সমূহ দেখায়, সেজন্য কি করতে হবে? আপনার আলাদাভাবে আরেকটা স্লাইড বানাইতে হবে। তাহলে কি করবেন? নতুন স্লাইড কিভাবে নেন? এই যে এখন কত নম্বর স্লাইডে ক্লিক করা? আমি 8 নাম্বার। এখন রাইট বাটন ক্লিক করে নিউ স্লাইডে ক্লিক করলে এটা নিচে একটা নতুন একটা স্লাইড হয়ে যাবে। আর যদি আমি কিভাবে নিতে হয়? এখানে রাইট বাটন ক্লিক করে নিউ স্লাইডে ক্লিক করলে হয়। আরেকটা ভাবে নেওয়া যায়, সেটা কিভাবে? হোম থেকে এই যে নিউ স্লাইড এরোতে ক্লিক করলে কিরকম স্লাইড আপনি নেবেন, কিরকম ডিজাইনের, ব্ল্যাঙ্ক নিলে ব্ল্যাঙ্ক। এখন আমরা কোনটার মতো নিব বলেন? এটার মতো আরেকটা নাকি এটার ভিতরেই করা যাবে কোনো সিস্টেমে? এই স্লাইডটা আমি ডুপ্লিকেট করতে পারি না। আমার তো ঢাকা বিভাগের না, এখানে বরিশাল লিখবো আর জেলাগুলো চেঞ্জ করবো। তাহলে কি হবে? রাইট বাটন ক্লিক করে এই দেখেন ডুপ্লিকেট স্লাইড, এটাতে ক্লিক করলে এরকম আরেকটা স্লাইড আমরা দিতেছি। 8 নম্বর স্লাইড আর 9 নম্বর স্লাইড একই, তাই না? তাহলে এই নাম্বার এখন এখানে যায় 9 নম্বর যায়, আমি চেঞ্জ করলে কি হয়ে যাবে? আর যদি বলেন নতুন করে বানানো শিখাইতে, তাহলে আমি শিখিয়ে দেবো। বরিশাল, বরিশাল এটা লেখা বড় হইতেছে, এই জন্য এখানে একটু ছোট করে দেবো সাইজ। এখন এই জায়গায় বরিশালের ইয়াগুলো লিখে দেবো। পটুয়াখালী, তারপরটা কি কোয়াঘাট করবো? এত লেখার আমার দরকার আছে? আচ্ছা, এই যে দেখলাম। এখন চাইলে এটার ডিজাইন আপনি চেঞ্জ করতে পারবেন না। কালার এখান থেকে রাইট বাটন ক্লিক করে ফিল, ওইটার যেহেতু অন্য এক কালার, এটার আরেক কালার দিই, তাহলে লেখার কালার চেঞ্জ করতে এই ইস করে কে এটা নতুন করে বানাইতে পারবেন না। নতুন করে কিভাবে? রাইট বাটন ক্লিক করে নিউ স্লাইড নেবেন, তারপরে কষ্ট করে বানাইতে দিবেন। তাহলে আপনার যেহেতু বানানো থাকবে, আপনি কষ্ট করে বানাইবেন না, আপনি কি করবেন? এডিট করে লাগবেন ডাইরেক্ট। ওইটারই নেবেন, কিন্তু ওইটারই ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করে যেভাবে কালার চেঞ্জ করবেন, এডিট করে ফেলাবেন। অথবা এগুলো আমি যেভাবে সাজাইছি এইভাবে না সাজাই আপনি অন্যভাবে তো সাজাতে পারেন। কি আছে কম্পিউটার? সে কে আপনি কম্পিউটারে একটা বানাইবেন, এখানে কয়টা বিভাগ? 8টা বিভাগ না? 8টা বিভাগের জন্য যদি আমি 8টা স্লাইড বানাইতে যাই, আমার অনেকক্ষণ সময় লাগবে না? তাহলে আমি একটা বারবার কপি করে বারবার এই যে রাইট বাটন ক্লিক করবো, ডুপ্লিকেট স্লাইড। একটা এটা ঢাকা, এটা বরিশাল, এটা কুমিল্লা, এটা রাজশাহী, চট্টগ্রাম, এরকম ভাবে দিয়ে দিলাম। শুধু এখানে চেঞ্জ করবো আর এগুলো চেঞ্জ করবো, তাহলে তো সহজ। এখন এটা নতুন করে বানানো শিখাই। এখানে কি লিখবেন? এখানে লিখবেন চট্টগ্রাম বিভাগের জেলাসমূহ। আচ্ছা, হাইপার লিঙ্ক দেখাচ্ছি। এই দেখুন এটা চট্টগ্রাম, এটা লিখলেন। এখন এটার পরে কি করবেন? আরেকটা শেপ নেবেন এখানে ছোট করে লেখার জন্য, জেলাসমূহ লেখার জন্য। আচ্ছা, লেখা লাগবে না, লিখতে তো পারবেন। ডাবল ক্লিক করবেন, এই যে লিখতে পারবেন। তারপরে এখানে সিলেক্ট করে একটু বড় করে দিবেন আর বোল্ড করে দিবেন, তাহলে হয়ে যাবো। এখন এগুলো কপি করবেন কিভাবে? একটা সিলেক্ট করে কন্ট্রোল চাপটা নিচে আনবেন একবারে,
আবার আরেকটা নিচে আনবেন, আবার আরেকটা নিচে আনবেন। হ্যাঁ, চারটের একসাথে দেখেন, ওই জন্য তো বানাইলাম। চারটের একসাথে করার জন্য চারটের একসাথে এভাবে সিলেক্ট করতে পারবেন। আবার অর্ধেক করে ধরলে কিন্তু হবে না, অর্ধেক করে ধরলে একটা সিলেক্ট করবেন, এখান থেকে পুরাটা ধরতে হবে। এটা পাওয়ার পয়েন্টের সিস্টেম। আবার ইলাস্ট্রেটরে এই একটুখানি ধরলে হবে, এই একটুখানি ধরবেন, এটা সিলেক্ট হয়ে যাবে। এই কটার এই কোনাটা ধরবেন, সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এটা অন্য সফটওয়্যার। এখন আমরা চারটা ধরতে হইলে এই সিস্টেমে ধরতে হইব, অথবা একটা একটা এভাবে ধরতে হবে। হ্যাঁ, এইভাবে একটা কন্ট্রোল চাপ দিয়া সিলেক্ট করতে হবে সবগুলা। এখন আমি কি করবো, কন্ট্রোল চাপ দিয়ে আবার এই যে এদিকে একটা ড্র্যাগ করলেই আরেকটা সিলেক্ট, আরেকটা হয়ে গেল। ছেড়ে দিলাম, আবার কন্ট্রোল ধরলাম, শিফট ধরলাম, আরেকটা বানাতে দিলাম। এখন যদি সবগুলার একসাথে ছোট করতে চান, অথবা এই যে এই আটটারে আপনি একবারে কি করবেন, আটটারে একবারে একটু ওদিকে চাপাবেন, এই আটটারে সিলেক্ট করবেন, এদিকে চাপাই দিবেন। এখন যদি চান সবগুলার একসাথে ছোট করতে, সবগুলার একসাথে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে এখানে ধরবেন, এই দেখছেন ছোট হয় সবগুলো একসাথে, সেই সিস্টেম। বড় করলে বড় হতো, ছোট করলে ছোট। এটাও সুন্দর লাগে, আছে না? এখন এটা হলো কোন জেলা, জেলার নামটা একটু লিখি। না, রংপুর লিখি। রংপুর বিভাগের জেলা সমূহ। ভাই সব কিনা হলো অর্ধেক তো জানবো। লেখার কালার চেঞ্জ করতে হলে রাইট করে ক্লিক করে এখান থেকে কালারটা পরিবর্তন করে দিবি। হয়েছে, রংপুরে রং দিয়ে দিলাম। এখন রংপুরের লিঙ্ক করবো কিভাবে? লিঙ্ক এই যে রংপুর কোনটা আছে, এই রংপুরে ক্লিক করলে যাতে আমার কত নম্বর স্লাইডে নিয়ে যায়, 11। তাহলে আমি এইখানে আমার আসতে হবে প্রথমে। তাহলে রংপুরের উপরে একটা রাইট বাটন ক্লিক করবেন, রংপুরের স্লাইডের এই যে শেপের উপরে রাইট বাটন ক্লিক করবেন, তারপরে হাইপার লিঙ্কে ক্লিক করবেন। তারপরে কত নম্বর স্লাইড, 11। তাহলে এখান থেকে 11 স্লাইড সিলেক্ট করবেন। আবার এখানে প্রিভিউ দেখতে পারবেন যে ঠিক আছে। আপনি যদি 10 নম্বরে মনে করছেন আপনি 11 নম্বর স্লাইড, এখন যদি দেখেন যে এটা ভুলে 11 ভুল হয়েছে, এখান থেকে দেখতে পারবেন। তাহলে 11তে দিলে রংপুর বিভাগের জেলা সমূহতে দিয়ে ওকেতে ক্লিক করবেন। এখন মানে এটা লিঙ্ক করা হয়েছে। কীভাবে বুঝবেন লিঙ্ক করা হয়েছে? আবার রাইট বাটন ক্লিক করেন, এই দেখেন রিমুভ হাইপার লিঙ্ক, মানে হাইপার লিঙ্ক করা আছে, এখন চাইলে রিমুভ করতে পারেন। আরেকভাবে আছে এটা আবার কোন বিভাগ জানিয়েছিলাম, বরিশাল। বরিশালের এটা কত নাম্বার, বরিশালের স্লাইড কত নাম্বার, 10। তাহলে বরিশালের কিভাবে লিঙ্ক করতে হবে, রাইট বাটন হাইপার লিঙ্ক, প্লেস ইন দিস ডকুমেন্ট রাখতে হবে। এখানে দেখেন আপনি চাইলে অন্য জায়গায় লিঙ্ক করতে পারবেন, অন্য জায়গায় যে ক্রিয়েট নিউ ডকুমেন্ট, অন্য কোনো ডকুমেন্টে ক্লিক করে অন্য কোনো ডকুমেন্ট যদি আপনার থাকে বানায়া, এখান থেকে বানায়া আপনি চাইলে লিঙ্ক করতে পারবেন। অথবা এক্সিস্টিং ফাইল আর ওয়েব পেজ, আপনার আগে থেকে কোনো ফাইল বানানো আছে, ক্লিক করলে ওইখানে নিয়ে যাবো, ওইটাও দিতে পারবেন। তারপর ব্রাউজারে দিতে পারবেন। এই যে আগের দেখছেন কত ফাইল আছে না, আমি চাইলে যদি বরিশালে ক্লিক করি আমার এইটার ভিতরে নিয়ে যাবো, তখন আপনি এইটা দিয়ে দিবেন, তারপর ওকে দিবেন। ওই বরিশালে ক্লিক করলে আপনার এইখানে নিয়ে যাবো ডিরেক্ট। এটা কোন সময় দেয়, ফাইলগুলো কোন সময় দেয় বলতে পারেন? ধরেন আপনি একটা প্রশ্ন বানাইছেন, কোনো একটা কিছু বানাইছেন, এখন ওইটার ধরেন আপনি একটা সিভি বানাইছেন, আপনার নামে একটা কিছু বানাইছেন, আপনার ওয়েব পেজ আছে, একটা পেজ আছে আপনার স্লাইডের ভিতরে, আপনার নামে কোনো একটা প্রেজেন্টেশন বানাইতেছেন, ওই জায়গায় আপনার নাম আছে। এখন ওই জায়গায় ক্লিক করলে আপনার সিভি দেখতে পারবো, শুধু একটা সিভি লেখা রাখবেন। ওই সিভিতে ক্লিক করলে আপনার সিভি কম্পিউটার যেখানে আছে ওইখানে নিয়ে যাবো। তখন ওই সিভির উপরে রাইট বাটন ক্লিক করে হাইপার লিঙ্কে ক্লিক করে আপনার সিভি যেরকম, এটা যদি আপনার সিভি হয় সিভিতে দিয়ে দিবেন, ওকে দিবেন। ওইখানে ক্লিক করলে আপনার সিভি নিয়ে যাবে, যেরকম সিভি ওকে দিব, ওইখানে ক্লিক করলেই আমার সিভি নিয়ে যাবে। এখন বরিশালে ক্লিক করলেই স্লাইড শো করে আল্লাহ কি করলাম, এরকম ওই যে টাইমিং দেওয়া, ওই জন্য এরকম হচ্ছে। এখন বরিশালে ক্লিক করলে আমার কই নিয়ে যাবো বলেন তো, কোথায় দেখেন কোথায় নিয়ে যাবো, ডি ড্রাইভের ICT 54, ওই যে আমার নামে যে সিভি আছে ওই সিভিতে নিয়ে যাবো। দেখছেন, এটা আবার অন্য কাজে ব্যবহার করবেন। এখন যেহেতু আমাদের তো এটা দরকার নেই, এখন আমাদের কি লিঙ্ক করা দরকার, রিমুভ করব কেমনে? রিমুভ করবেন, রাইট বাটন ক্লিক করবেন, রিমুভ হাইপার লিঙ্ক। তাহলে এটা রিমুভ করে দিই নাকি এডিট করবো? এডিট করি, রিমুভ করে আবার নতুন করে সেট করতে ঝামেলা, এই জন্য একবার এডিট করে দিই, একবারে প্লেস ইন দিস ডকুমেন্ট, তারপরে 10 বরিশাল, ওকে ঠিক আছে। এখন লিঙ্ক করা শেষ।
এখন হইতেছে আর অ্যানিমেশন দিই, অ্যানিমেশন করতেছি ধন্যবাদ লেখা। ধন্যবাদ লেখাটা দেখেন এখানে একটা ওয়ান আছে না, এটা কি অ্যানিমেশন দেওয়া দেখেন। ধন্যবাদটা লাস্টে কিভাবে এখানে দেখাই দেব। আপনারা যে এতক্ষণ কষ্ট করে দেখলেন আপনাদের ধন্যবাদ দিতে হবে না, এই জন্য ধন্যবাদ এটা কাটটা দিই প্রথম থেকে, আবার তাকে রিমুভ করে দিলাম। এখন ধন্যবাদের সাথে কোনো অ্যানিমেশন দেওয়া নাই। অ্যানিমেশন কিভাবে দিবেন, এই ধন্যবাদ যেই শেপের উপরে লেখা আছে শেপে ক্লিক করবেন, ক্লিক করার পর অ্যানিমেশনে ক্লিক করবেন। অ্যানিমেশনে যাওয়ার পর অ্যাড অ্যানিমেশন, অ্যাড অ্যানিমেশন ক্লিক করবেন। এখান থেকে আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারেন। এগুলো হইতেছে অ্যানিমেশন শুরু। একটা ক্লিক করলে একটা দেওয়া হয়ে যাবে, দেখেন একটা ক্লিক করছে একটা দেওয়া হয়ে যাবে। এটা ক্লিক করি, দুইটা দেওয়া হয়ে গেল। কিভাবে বুঝবেন, এই যে একটা দুইটা দেওয়া হয়ে গেছে কিন্তু অলরেডি, তাই না? রিমুভ করা তো দেখেন দুইটা শো করবো, প্রথমে এটা তারপরে এটা। এই যে পেলে ফর্ম দেন, প্রথমে এইটা, এই পেলে ফর্ম দিলে প্রথমে এটা শো করবো তারপরে এটা শো করবো। এখন আমাদের তো দুইটা একসাথে দেওয়ার দরকার নাই, তাহলে আমরা আগে দেয়ালে আমাদের যেটা দেওয়ার দরকার, আমরা হচ্ছে অ্যাড অ্যানিমেশন। আমরা কোনটা দিব জানেন, এই যে মোর ইন্ট্রেন্স ইফেক্ট, মানে এই অ্যানিমেশনটা, এই শেপটা এই স্লাইডের ভিতরে কিভাবে প্রবেশ করব সেটার জন্য আমরা মোর ইন্ট্রেন্স মানে এদিকে প্রবেশ করে যেভাবে ওইটা ইন্ট্রেন্স ইফেক্টে গেলাম। এখান থেকে আমরা কোনটা দিব, এখান থেকে দিব, দিলেই এখানে দেখেন যেরকমটা দিবেন আপনারা এখান থেকে জাস্ট একটা একটু করে দেখবেন আর সিলেক্ট করবেন। কোনটা এটা 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 সবসময় ওই যে ধন্যবাদ লেখছেন যে ওটা। এটা খাওয়া রাখা যাবো ভিডিও আকারে অথবা জেপিজি আকারে, ওই যে পিএনজি আকারে, কি জানি গিফট জিআইএফ ওইটা রাখা যাবো। এটা দিয়েছিলাম এই যে ড্রপ দিলাম, ওকে দিলাম। এখন এখানে কয়টা দেওয়া আছে, তিনটা যে দেওয়া আছে, এখান থেকে তিনটা দেওয়া আছে। এখন আমরা রিমুভ করবো কিভাবে তিনটাকে, এই উপরে যেটা তো আমাদের দরকার নাই, 3 নাম্বারটা শুধু দরকার রিমুভ করার জন্য। আবার অ্যানিমেশন, যেখান থেকে অ্যানিমেশন দিছি ওইখানে ক্লিক করতে হবে আমাদের। তারপর অ্যানিমেশন প্যান, এই যে অ্যানিমেশন প্যানে ক্লিক করলে আপনি কোন অ্যানিমেশনগুলো দিয়েছেন ওইটা আপনার এই যে এখানে শো করতেছে, দেখছেন কোথায় অ্যানিমেশন প্যানের একটা অপশন আছে, এটা ওপেন করলে এই পাশে একটা বক্স আসবো, ওইটাতে দেখতে পারবেন আপনার কি কি অ্যানিমেশন দেওয়া আছে। এই যে এটা দেওয়া থাকলে আপনি যে এটা ক্লিক করেন, এটা কোনটা দেখতে পারবেন, এটা ক্লিক করলে কোনটা দেখতে পারবেন। এখানে কয়টা, তিনটা, আমরা রাখবো নি উপরেরটা, রাখার দরকার নাই। রাইট বাটনে ক্লিক করে রিমুভ করে দিবেন, আবার রাইট বাটনে ক্লিক করে রিমুভ করে দিবেন উপরেরটা, আমাদের দরকার শুধু নিচেরটা। এখন এটাতে ক্লিক করে দেখি, ঠিক আছে। এইটার টাইম বাড়ানো যাবো কমানো যাবো, টাইম কিভাবে বাড়াবেন, এটার উপরে রাইট বাটন ক্লিক করবেন, তারপর টাইমিং, এখানে কত দেওয়া আছে, ডিউরেশন 1 সেকেন্ড, এখান থেকে বাড়াইতে পারবেন কমাইতে পারবেন। 1 সেকেন্ড অনেক ফাস্ট, 2 সেকেন্ড মিডিয়াম, 3 সেকেন্ড স্লো, 5 সেকেন্ড দিলে ভেরি স্লো। আপনি চাইলে 20 সেকেন্ডও দিতে পারবেন, এখান থেকে টাইপ করে দিব। 20 সেকেন্ড কিন্তু এভাবে দিতে পারবেন না, 20 সেকেন্ড এখানে নাই, 20 সেকেন্ড দিতে হলে টাইপ করে দিতে হবে। তাহলে 20 সেকেন্ড দিলে অনেক সময় নিয়ে যাবে, 2 সেকেন্ড দিলে অনেক বেশি। তারপরে ওকেতে ক্লিক করি, 2 সেকেন্ড দিলাম। এটা কিন্তু আমি শেপ আগে লিখছি, শেপটারে শেপ নিয়েছি, তারপরে লেখাটা লিখছি। লেখা এখন ইংরেজিতে লিখলো, ইংরেজি দেওয়া হলো এখন এটা দিয়ে দেখি, বাংলা লেখেন আর ইংরেজিতে লেখেন। সেই না, এখন যদি এটা আমি প্রথম থেকে রান করতে চাই, প্রথম থেকে অটো রান কি মানে একসাথে আসতে হবে একটার পর একটা অটো রান, তাহলে এখান থেকে কি করতে হবে, ট্রানজিশন থেকে এখানে 2 সেকেন্ড দেওয়া আছে, 2 সেকেন্ড প্রত্যেকটা 2 সেকেন্ড করে দিতে হবে। 2 নাম্বারটা যায় ট্রানজিশন, এখানে মাউস ক্লিক অফ করে দিতে হবে, 2 সেকেন্ড করে দিতে হবে। 3 নাম্বারটা যায় ট্রানজিশন, মাউস ক্লিক অফ, এখান থেকে টাইম একটু বাড়াই দিই, 1 সেকেন্ড দিই, ভাইয়া এটা একটু বাড়াই দিই। ট্রানজিশন দিলে তো স্টার আছে, তাহলে অ্যানিমেশন দিলে কি আসবে? অ্যানিমেশন দিলে এই যে এখানে দেখতে পারবেন কোন যে অ্যানিমেশন দিলাম, কোনটায় ধন্যবাদ দিচ্ছি। এই যে একটা দিচ্ছি, একটা দাও, এখানে একটা দাও, দেখছেন না মানে এটার পাশে এই জায়গা থেকে কেমন দেখুন? ওই জায়গা থেকে দেখতে পারবেন না, যেটার ভিতরে দিছেন ওইটার ভিতরে দেখতে পারবেন। না ভাই এটা অ্যানিমেশন তো আর স্লাইডের নিচে 12 নিচে স্টারের মধ্যে দেওয়া মানে এখানে কোন কাজ অ্যানিমেশন আপনি দিতে পারবেন শেপে, অ্যানিমেশন হইতেছে স্লাইডে দেওয়া যায় না।
স্লাইডে হইতেছে ট্রানজিশন আর অ্যানিমেশন হইতেছে শেপের ভিতরে শেপ এগুলোর ভিতরে। এখন আপনি এই যে 1 নাম্বার দেওয়া মানে এটা একটা অ্যানিমেশন দেওয়া আছে। 12 নম্বরে কি কোনো ট্রানজিশন দেওয়া আছে? কোনো ট্রানজিশন দেওয়া নেই। এই যে এটাও স্টার দেওয়া আছে, এটাও দেওয়া। এটা অ্যানিমেশন দিলে স্টার দেখাইবো, ট্রানজিশন দিলে স্টার দেখাবো, এটাই মনে হয় নিয়ম। এখন আরেকটা জিনিস আচ্ছা, আগে এটার স্লাইড শো করে দেখাই। স্লাইড শো করার জন্য F5 টাইম যেহেতু 2 মিনিট 2 সেকেন্ড দেওয়া আছে, 2 সেকেন্ড দেওয়া যায়। ব্যাক টু থাকেন। হ্যালো হ্যাঁ হ্যাঁ ক্লাস আছে হ্যাঁ একটা আচ্ছা এটা টাইম দেওয়া নাই, এটা টাইম দেওয়া নাই, এই জন্য আমার ক্লিকই করতে হইব। এগুলা তো টাইম দেওয়া নাই, আমি টাইম দিয়েছিলাম কোন পর্যন্ত 1 2 3 4 পর্যন্ত মনে হয়। টাইম দেওয়া থাকলে সব আসে। টাইম দেওয়া থাকলে সবগুলো আসছে, টাইম দেওয়া নাই এই জন্য এক একটু করে আসছে। হ্যাঁ, আমি তো দেখাচ্ছিলাম কালকে অ্যারো চিহ্নের উপরে চাপ দিলে পরে স্লাইড ওটা তো লিঙ্ক না, ওইটা ওই রকম লিঙ্ক করা। এই যে দেখেন এগুলাতে তো টাইম দেওয়া, এটা টাইমটা বাদ দিয়ে দিই। সবগুলোতে টাইম দিলে তো আর হয় না, এটা টাইম বাদ দিলাম। এখন আবার রান করি এটা। ভাইয়া শব্দ শুনতে পারতেছি। মিসাইল ছাড়তেছে একটার পর একটা। এখন হয়েছে কি ঢাকায় ক্লিক করলে কোনটা নিয়ে দেবো? এই আমার লিঙ্ক করা বরিশাল। ঢাকায় টাইম দেওয়া নিয়ে ট্রানজিশন বরিশালে ঢাকায় কি লিঙ্ক করা না? না, বরিশাল। ও এই যে ঢাকায় লিঙ্ক করে নিই, তাহলে ঢাকার কোনটা? নয়, এই 9 নম্বর ঢাকা বিভাগের জেলা সমূহ 9 নম্বর ঢাকায় লিঙ্ক করলাম, বরিশালে লিঙ্ক করা আছে, রংপুরে লিঙ্ক করা। এখন আমি একটা রান করি। এই টাইম টুল দিয়া তো চলেছি, মাউস ক্লিক করতাম এক পাশে যাইতো না। এখন এই যে ঢাকার উপরে কি হলো ভাই? ঢাকার লিঙ্ক হয় নাই, দেখছেন? বরিশালে লিঙ্ক করা, বরিশালে ক্লিক করলে কত নম্বর স্লাইডে নিয়ে দেবো? এই যে 11 নিয়ে গেছে, তাই না? এখন এই যে একটা ঘর এখানে বানানো আছে, এই ঘরের ভিতরে ক্লিক করলে আবার এইটা নিয়ে দেবো আমরা, এইটার ভিতরে নিয়ে দেবো। এই ঘর আমি ঘর বানায়া লিঙ্ক করছি কত নম্বর স্লাইডের সাথে? এই স্লাইডের সাথে ঘর বানায়া লিঙ্ক করছি। তাহলে আবার রংপুরে ক্লিক করি, এই জায়গায় তো ঘর নাই, তাহলে এই জায়গায় ঘর দিতে হবে না। এখন এই জায়গা থেকে ব্যাকে যাওয়ার অপশন শুধু এই একটাই, পাওয়ার পয়েন্ট দিয়ে দিচ্ছে এগুলা, এই ছাড়া আপনি এই জায়গা থেকে ব্যাকে যেতে পারবেন না। তাহলে এখন আমি যদি চাই এটার ভিতরে একটা ঘর বানাইতে, ওই ঘরে ক্লিক করলে কত নম্বর স্লাইড নিয়ে দেবো? 3 নম্বরে। হ্যাঁ, ঘর এই ঘর বানায়া ওই স্লাইডে লিঙ্ক করতে হবে। তাহলে ঘর এই দেখেন অনেকগুলো স্লাইডে ঘর আছে, এগুলো কাটতে দিয়ে আমি ঘরে ক্লিক করে কাটতে। কোনো ঝামেলা নেই, এটা তো সহজ, আর কোনো সফটওয়্যার নেই কম্পিউটার করে। আচ্ছা, এই যে রংপুর বিভাগের জেলা সমূহ, এইটার ভিতরে কি করবো? একটা ঘর বানাইতে হবে, তাই না? ঘরের জন্য কি নিতে হয়? 4 কোণের তো শেপ নিতে হবে। কি নিলাম এটা? ছোট করে একটা বড় করে নিই, এটা শেপটারে স্লাইডটার বড় করে নিলাম, বড় করে এখানেই ঘর বানিয়ে দিলাম। কি হলো ভাই? ঘর কো বেশি বড় হয়ে গেছে। শেপ এখন ইচ্ছা বলতে রেক্টেঙ্গুলার। অ্যারো নিলে তো ঘর হইতো না, ঘর হইতো? এটা ঘর হবো কি হচ্ছে? অ্যারো দিলে তো ভাই এটা ঘর মানে আমি আমার হোম মেনু বানাতে চাইছি, আমি হোম বানাতে চাইছি, ক্লিক করলে যাতে অ্যারো বলতে একটা পিছনে দেবো, আমি এটা বুঝি। অ্যারো মানে একটা পিছনে দেবো, আর ঘরে চাপ দিলে মানে একদম আমার যেটা মেইন স্লাইড, এখানে আমার মেইন স্লাইড তো এটা। এখন যদি রংপুর দেখতে চাই, রংপুর থেকে যদি আবার পিছনে যাই, পিছনে তো যাওয়ার দরকার নেই, আমি একটা ক্লিক করবো যাতে আমার 3 নম্বরটা নিয়ে যায়। এই জন্য মূলত এটা হোম হিসাবে রাখতেছি এটা, এই জন্য আমি ঘর দিতে চাইতেছি। এখানে একটা এটা দিলাম, তারপরে আবার ইনসার্ট শেপ, আবার একটা 3 কোণের নিলাম। ঘরটা বেশি চাপটা গেছে, চালটা নিচে হয়ে গেছে। ফিল্ডারে 3 কালার
যেটা পছন্দ। এখন এই ঘরটা আবার এইভাবে লিঙ্ক করলে হয় না, ঘরটারে সিলেক্ট করে ফরম্যাট করতে হয়, গ্রুপ করলে হয় না, ফরম্যাট থেকে ইউনিট হতে। এটা কালকে দেখেন, এটা কালকে এত কিছু একদিনে দেখালে পারবেন না। এটা ঘরের মতো হয়েছে না? সেটা ছোট দেখুন সব এখন এই ঘরে ক্লিক করলে কোথায় নিয়ে যাবো আমরা? আগে লিংক দিন কত নাম্বারের সাথে লিঙ্ক করবো এটা? কত নাম্বার? 3 নাম্বার। তাহলে ঘরের উপরে রাইট বাটন, তারপর হাইপার লিঙ্ক, তারপর ঘর কত নাম্বার স্লাইডে 3 নাম্বার, তারপর ওকে ক্লিক করুন। আপনারা শুধু একটা ঘর এইভাবে দিবেন না, ঘর আছে না, চার কোণে একটা বাক্স দিয়ে দিবেন। আপাতত এই ফরম্যাট ওইটা দেখাতে গেলে আবার যদি না পারেন, লিঙ্ক করছি কত নাম্বারের সাথে? 3 নাম্বারের সাথে হয়েছে কিনা দেখি। হয়েছে, হ্যাঁ। কিন্তু এই 3 নাম্বারে একটা ঝামেলা হয়েছে কি, ঢাকায় এটা হয় নাই মনে হয় হাইপার লিঙ্ক। দেখছেন, ঢাকায় ক্লিক করি হাইপার লিঙ্ক হয়েছে, হইলে এখানে হয়তো রিমুভ হাইপার লিঙ্ক 9 না 9, হ্যাঁ ওকে দিলাম। আবার ঢাকা ক্লিক করি, এখন হচ্ছে। এখন আমি এটা ঘর কত নাম্বার স্লাইডে দিছি? 11 নাম্বার। 10 নাম্বার স্লাইড থেকে তো আমি আবার এটা যাইতে মন চাইতে পারেন, যাইতে মন চাইতে পারে না, তাহলে 10 নাম্বার স্লাইডে ঘর দেওয়া লাগবে না? এই ঘরকে আবার বানানোর দরকার আছে? ঘর কিন্তু আবার বানানোর কোনো দরকার নেই। ঘর আমি চাইলে এই ঘরে বারবার কাটতে কি করলাম, কালার চেঞ্জ করে একদম ঘর বানানো হয়েছে। এই ঘরটারে কপি করবেন, সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করবেন, এটার উপরে কপিতে ক্লিক করবেন, 10 নম্বর স্লাইডে যায় কন্ট্রোল ভি দিবেন। এই 11 নম্বর স্লাইডে যেখানে ঘর ছিল 10 নম্বর স্লাইডে ওইখানে যায় পেস্ট হয়ে যাবে। আবার 9 নম্বর স্লাইডে যায় কন্ট্রোল ভি দিবেন, আর বারবার কপি করা লাগবে না। এটা কিন্তু লিংক সহ কপি হইতেছে, দেখছেন? এটা বানাইছি 11 নম্বর স্লাইডে, এখন আসি 9 নম্বর স্লাইডে। এই জায়গায় রাইট বাটন ক্লিক করে দিই, দেখেন লিংক সহ ওই জায়গায় পেস্ট হইতেছে। আবার 8 নম্বর স্লাইডে যায় কন্ট্রোল ভি দেই, লিংক সহ 3 নাম্বারের লিংক সহ। হ্যাঁ 3 নাম্বারের লিংক সহ। হ্যাঁ 3 নম্বরের লিংক সহ এটা পেস্ট হইতেছে। যেহেতু আমার এখানে 3 নম্বরের লিংক কপি করা না, লিংক করা ঘরে, তাহলে আমি তো ওইটাই কপি করতেছি। এখানে যেখানে পেস্ট করি ওই 3 নম্বর লিংক সহ প্রত্যেকটা স্লাইডে পেস্ট হয়ে যাবে এটা। এখানে একটা কি আছে, ঘর আছে, এটা দেখতে দিই। এটার ভিতরে চাইলেও দিতে পারি আমি। আপনি যেই কটা লাগবে ওই কটা আপনি দেওয়া দিবেন। এটার কালার পরিবর্তন না করলে এটা বোঝা যাবে না, বুঝছেন? কালার পরিবর্তন করলে যে লিঙ্ক চেঞ্জ হয়ে যাবে তা না, কিন্তু লিঙ্ক করাই থাকবে, কোনো সমস্যা নেই। থ্যাংকস। এটার ভিতরে তার হোম দেওয়ার দরকার নাই, এটা শেষ। তাহলে এখন রান করাই দেখি আবার। এবারে টাইমিং এবার বাদ দিয়ে দেবো, টাইমিং বাদ। মাউস ক্লিক দেই, এটা দিলে হবে এটা দিলে ভালোই তো। এটা ভাই দেই না, এটা শোনা যাইতেছে না, দিতে পারবেন ঠিক না? কীভাবে দিবেন? এই ট্রানজিশন ক্লিক করবেন, এখান থেকে একটা সাউন্ড দিবেন প্রথমে, দিয়া এই যে প্রিভিউ ক্লিক করবেন, তাহলে সাউন্ড দেখতে পারবেন। নো সাউন্ড দিয়ে দেন। তো সাউন্ড আইতো না আর সাউন্ড লাগবে না হ্যাঁ, যে পাখি সাউন্ড দিতেছে, পাখিতে যে সুন্দর একটা মিউজিক দিতেছে না। এখন রান করবো কিভাবে? F5 দিয়া রান করলাম, মাউস ক্লিক করলে যাবে না, মাউস ক্লিক করলাম। এখন ঢাকায় ক্লিক করলে ঢাকার জেলার সময় দেখাইবো। আবার হোমে যাইতে চাইলে 3 নাম্বার স্লাইড। এই এটা ক্লিক করলেই একদম হোমে নিয়ে গেল। এই হোম দাও, হ্যালো এখন যদি বরিশালে ক্লিক করি, বরিশালের জেলার সময় দেখাইবো আমারে। আবার হোমে ক্লিক করে আবার রংপুরে ক্লিক করলে রংপুরের বিভাগ সময়, জেলার সময় দেখাইবে, ঠিক কি না? ঠিক তাই না? এখন কিন্তু এখন যে এই পাশে আর ওই পাশে আর ওইটা আইতে কি কিভাবে হ্যাপেন? হ্যাঁ একইভাবে দেখেন, এটা কিভাবে দিবেন? আপনি যদি নেক্সট অথবা ব্যাক না, প্রিভিয়াস আর হইতেছে নেক্সট, একটা দিয়ে প্রিভিয়াস স্লাইডে যাবেন আর একটা দিয়ে নেক্সট স্লাইডে যাবেন। এই জন্য এটাই তো। এটা কিভাবে দিবেন? এইখানে এইটাই দেই, এটা এই কোনো একটা দিই, এই কোনো একটা দিই, ঠিক আছে? দেখছেন মানুষটার সূত্র হয়ে গেছে। এই কোনো একটা দিব যে ব্যাকে যাওয়ার জন্য, ইনসার্ট শেপস, এটা কোনটা অ্যারো, এটা যে কোনো একটা নিলেই হয়, বাঁকা তো করাই যাবে। এইদিকে এটা ঘোরানোর জন্য কি করবেন বলতো? এই যে উপরে দেখতে পাচ্ছেন
কই গেল এটা? উপরে ক্লিক করেন, এই যে উপরে একটা অ্যারো আছে, এটা ধরে এই উল্টাই দিবেন। যদি সমান না করতে পারেন, এরকম কোনায় চলে যায়, তাহলে শিফট ধরবেন। শিফট ধরলে আর কি এটা বাঁকা না সোজা করতে পারবেন সহজে। শিফট না ধরলে বাঁকা হয়ে যাবে। শিফট ধরবেন, হ্যাঁ বাঁকা সোজা করে। এখানে দেখেন আবার হলুদ হলুদ আছে, হলুদ এটাতে কি করে দেখেন, এটা দিয়ে এই যে হ্যাঁ, আবার এটা দিয়ে কি করে, এটা দিয়ে এই যে খায় না কিছু এটা শিখাই। ভাইয়া এটা দিয়ে ঘর বানাইতে পারে। হ্যাঁ এটাতেও ঘর বানানো যায়। হ্যাঁ সোজা কালো করে দিতে। তাহলে এটার কালার পরিবর্তন করবেন কি ভাই? কে মোবাইল দিবে? এই কে মোবাইল দিতেছেন কে ভাই? পরে তো করবেন যে ভাই কিছুই পারতাছি না। এই যে এটা কি, এটা ক্লিক করলে কোথায় নিব? প্রিভিয়াস স্লাইড। এই এটারে আবার উল্টাই দিলে তো নেক্সট স্লাইডে হয়ে যাবে না? এটার কন্ট্রোল চাপ দিয়ে এদিকে নিয়ে আসি, তারপরে ক্লিক করে এটারে কি করতে উল্টাই দেবো না, এটা আবার এই যে এদিকে উল্টাই দিলাম। এই নিয়ে তার কিন্তু ক্যামেরা দেখবো।